পদ্মার চরের এরা যেহেতু রিয়েল টাইম ব্লগ করে সেহেতু এদের অনেক কিছুই কিন্তু অনেক সময় প্রকাশ পেয়ে যায়, কারণ ওরা এডিটিংটা খুব একটা করে না। তো যার কারণে সাবিনার ভিডিও থেকে মানে সাবিনার ব্লগিং থেকে কিছু কোহিনুর বেগমের কিছু অংশ কিন্তু নিয়ে অনেকেই ভিডিও করছে তার মুখের ভাষা নিয়ে। তো তা নিয়ে যেমন আপু আমাকে অনুরোধ করেছেন এই বিষয় নিয়ে যেন আমি কোনো ভিডিও করি। তো দেখেন, একজন বয়স্ক মহিলা যিনি একজন মুরব্বী, তার মুখ থেকে এই ধরনের শব্দ বা ভাষা চয়ন আসলে আমাদের কাছে কোনোভাবেই কাম্য নয়, তাই না? কিন্তু কথাটা হচ্ছে এই বয়সে এসে ওনার মুখ থেকে এই ধরনের ভাষা কেন বের হলো? উনি কি এটা মানে বলতে বাধ্য হয়েছে, নাকি কেউ উনাকে সেই পর্যায়ে নিয়ে গেছে যে উনি এই কথাগুলো বলেছে? তো অবশ্যই আজকে কথা বলবো এই জিনিসগুলো নিয়ে, সাথে থাকবে আর অন্যদেরকে নিয়ে কথা। এছাড়াও রাজ আর আফসানা, আমি কিছুক্ষণ আগে আমার একটা ভিডিও চোখে পড়লো যেখানে কিনা এই আফসানা কিন্তু দেখলাম যে ওই যে মাল্টি প্লাগের যে দাঁত ফাঁকা মাল্টি রিমো তার বাসায় গিয়ে উপস্থিত হয়েছে এবং সেখানে বসে কিন্তু তাদের ভিডিও থেকে মানে তাদের চ্যানেল থেকে কিন্তু সে অনেক কিছু কথা বলেছে। তো দেখেন, এদেরকে নিয়ে ভিডিও করার মতো রুচি আমার বিন্দুমাত্র নেই। এরা রীতিমতো সোশ্যাল মিডিয়াটাকে একটা নোংরা ড্রেন বানিয়ে ফেলেছে। যেভাবে কাদা ছোটাছুটি করছে, আমার মনে হয় মানুষ দেখে দেখে ক্লান্ত হয়েছে কিনা আমি জানি না। তবে যাই কিছু হচ্ছে সবই কিন্তু হচ্ছে কিসের কারণে? শুধুমাত্র টাকা ইনকামের নেশায়। এই কারণেই সোশ্যাল মিডিয়াটা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। কারণ যত আপনি নোংরামি করবেন তত আপনার ভিউ হবে, তত আপনার টাকা হবে। তাহলে কেন মানুষ নোংরামি করবে না বলেন? কিছুদিন আগে আমি দেখলাম যে প্রতিনিয়ত আমার চোখে পড়ছে একটা অসুস্থ কাপল, মানে হাজব্যান্ড অসুস্থ, বোঝাই যাচ্ছে সে তার হাঁটতে কষ্ট হচ্ছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর ওয়াইফ যথেষ্ট বয়স্ক একটা মহিলা, তিনি ঠিকমতো নাচতে পারেন না, কিন্তু উনি ওনার হাজব্যান্ডকে জোর করে ধরে নাচাচ্ছেন। কেন নাচাচ্ছেন? কারণ এই যে উনি যে উল্টা পাল্টা নাচছে, এতে কিন্তু অনেক মানুষজন ওনাকে দেখছে শুধুমাত্র টাকার জন্য। মানুষ আজকাল বয়স্ক মানুষরাও নিজেদের রুচিবোধ নষ্ট করে ফেলছে টাকার জন্য। অন্তত ভাবছে যে এইটুকু পড়াশোনা করি আর না করি, মানে অশিক্ষিত হয়ে আর যাই করি, অন্তত এখান থেকে কিছু টাকা ইনকাম করা যায়। যার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন বিভিন্ন ধরনের কন্টেন্টে কিন্তু ভরে গেছে। তো এখন এরা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করছে, একজন আরেকজনকে বাটপার ফ্যামিলি বলছে। তো এই সব কিছু নিয়ে আমার মতামত আমি বলবো। সবার কাছে আমার কথা, আমার মতামত ভালো লাগবে এমন কোনো কথা নাই। তো আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যেখানেই আছেন, যে প্রান্তে আছেন, অনেক নিরাপদ আছেন, ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো আছেন। এবং যারা হয়তোবা ঈদ শেষে অনেকেই হয়তো নিজের মানে আশ্রয়স্থলে ফিরে আসবেন, নিজের আবাসস্থলে ফিরে আসবেন, তারা যেন নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারেন সেই দোয়া রইল। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। আমি কিছু কমেন্ট পড়ি, যে কমেন্টগুলো যদি আমি না পড়ি না আমার ভালো লাগবে না। তো প্রথমে পড়ি প্রতিবাদী আপুর একটা কমেন্ট। উনি খুকিকে নিয়ে লিখেছে যে এই বদমাশগুলোর হাত থেকে, আপনারা বুঝতে পারছেন যে বদমাশগুলো কাকে বোঝাচ্ছে, যে এই বদমাশগুলোর হাত থেকে খুকি যেন রক্ষা পায়। অনেক দোয়া করেছি, কতগুলো হায়েনার দল একসাথে একজনের পিছনে লেগেছে। নিশ্চয়ই আল্লাহ সব দেখছেন এবং সময় মতো বিচার করবেন। এই যে এবার আসি প্রতিবাদী আপুর কথায়। ওনার কমেন্টটা আপনারা শুনলেন, বা আপনারা যারা দেখেন আমার ভিডিও তারা নিশ্চয়ই দেখেছেন। তো উনি খুকির আত্মীয় না, রক্তের সম্পর্কের কেউ না, কোনো লাভ ক্ষতির হিসাবও কিন্তু নাই, তারপরেও উনি দোয়া করেছেন। এই যে এত অত্যাচার, এত কষ্ট খুকি সহ্য করেছে গত 3-4 মাসে, তার শ্বশুরবাড়ির মানুষ হয়তো সেই ভালোবাসা তাকে দিতে পারে নাই, কিন্তু বা মূল্যায়ন করতে পারে নাই। কিন্তু আজকে খুকির সার্থকতা কোথায় জানেন? এই যে আমাদের প্রতিবাদী আপু, উনি হজে গিয়ে খুকির জন্য দোয়া করেছেন। না আছে কোনো রক্তের সম্পর্ক, না আছে কোনো স্বার্থ, শুধুমাত্র ব্লগিং দেখে ওর উপরে হওয়া অন্যায়ের প্রতিবাদে কিন্তু আজকে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ, হাজারো আপুরা কিন্তু খুকির পাশে এসে দাঁড়িয়েছেন। এই যে পবিত্র হজের মাটিতে দাঁড়িয়ে কেউ একজন প্রতিবাদী আপু চিন্তা করে দেখেন যে ওখানে গিয়ে
খুকি ওনার রক্তের কেউ না, তারপরে ওনার যে মনে খুকির কথা মনে করে উনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, মনে হয় না যে এটাও আল্লাহর ইচ্ছা ছিল? আল্লাহই হয়তো প্রতিবাদী আপুকে স্মরণ করিয়ে দিয়েছে যে আল্লাহর কত রহমত। আলহামদুলিল্লাহ, আমি বলবো মাশাল্লাহ, খুকির এটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার। আপনারা কি সেটা বুঝছেন যে এটা কত বড় ভাগ্যের ব্যাপার যে কেউ একজন হজ করতে গিয়েছে এবং সেখানে গিয়ে অজানা একজন মানুষের কথা মনে করে আপনি আল্লাহর কাছে তার মঙ্গলের জন্য দোয়া করলেন। এটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা বিশাল বড় ভাগ্যের কথা। তো এই নিঃস্বার্থ ভালোবাসাটা কিন্তু কোনোদিনও টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। নিজের আত্মীয় স্বজন বা নিজের কাছের মানুষগুলো যখন খুকির পিঠে ছুরি মারছে, চিন্তা করে দেখেন, সেখানে অজানা লাখো মানুষ আমার কমেন্ট বক্সে হয়তো হাতে গোনা কয়েকজনকে আমি দেখি, কিন্তু এরকম কিন্তু লাখো মানুষ আজকে খুকির জন্য মন থেকে দোয়া করছে। তো এর চেয়ে বড় থাপ্পড় ওই হায়নাদের গালে আর কি হতে পারে বলেন? গতকাল আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটাতে আমি একটা কমেন্ট পড়েছি, যেটা খুকির বারান্দাটাকে নিয়ে একজন কমেন্ট করেছে যে ওইটা নাকি কমন বারান্দা, আর খুকি নাকি চালাকি করে ওই বারান্দাটা তার শাশুড়ির ঘরের সাথে রেখেছে যাতে শ্বশুর শাশুড়ি মারা গেলে খুকি যেন সেটা দখল করতে পারে। তো সেই ভিডিওটাতে একজন আপু কমেন্ট করেছে যার নাম হচ্ছে রসনা। উনি লিখেছেন যে এটা কমন বারান্দা না, এটা খুকির ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ হবার কথা, পরে প্ল্যান চেঞ্জ করে এত বড় বারান্দা দিছে, প্লাস গ্লাস দিয়ে অন্যরকম করে সাজাবে। বিদেশি বাড়ির ডিজাইন থেকে নিয়েছে, খুকি ব্লগে দেখাইছিল। এরা নিউ তাই জানে না। আর ওরা যে প্রথমে মরিচ বাগানে নীল ঘরের জায়গায় ঘর দিছিল, যেখানে বারান্দা ছিল না, শুধু এক রুমের ঘরের কাজ করেছিল মিজান, পরে যা ভেঙে ফেলে। এই কথাটা একটু আমি বুঝি না। এই কমেন্টটা পড়েও কিন্তু আমি ভেবেছি, মাঝে মাঝে এরকম অনেক আপুদের কমেন্ট কিন্তু আমাকে গভীরভাবে ভাবায়। আমরা কেউ খুকিকে চিনি না, জানি না, শুধুমাত্র ব্লগ থেকে দেখি। কিন্তু দেখেন, এই যে রসনা আপু কতটা ভালোবাসলে খুকির ব্লগের খুঁটিনাটি, মানে খুকির স্বপ্নের কথা, বাড়ির ডিজাইন, মানে কখন কি বলেছিল সব কিন্তু উনি মাথায় গেঁথে রেখেছে। তো নিজের রক্তের মানুষরাও আমার মনে হয় না এতটা নিখুঁতভাবে খেয়াল রাখে, তাই না? তো আমি বলবো যে এটাই খুকির জীবনের সবচেয়ে বড় সার্থকতা, যে ও যে কষ্ট পেয়েছে শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে, সেটা আল্লাহ দেখেছেন। সেখান থেকে হয়তোবা ওকে মানে প্রতিদান না দিলেও আল্লাহ কিন্তু এই যে দর্শকদের কাছ থেকে লাখো মানুষের এই যে ভালোবাসা, এটাই কিন্তু আল্লাহ হয়তোবা খুকিকে প্রতিদান হিসাবে দিয়েছেন। এখন আসি যে আপু, আমি একটা রিপ্লাই দিয়েছি ওনার ওই কমেন্টের ভিতরে, তারপর উনি আবার রিপ্লাই দিয়েছে। দেখেন কতটা মানে অনুভূতি ওনার মধ্যে আছে। উনি লিখেছেন যে খুকি বসতে পারছে না বারান্দাতে, কিন্তু অন্যরা বসছে। তো ভাবছেন এটা যে মানে কাছের মানুষ যারা, এই যে শ্বশুরবাড়ির লোকজন, মিম বলেন, সাবিনা বলেন, যারা দেখেছে খুকি কত কষ্ট করে এই দালানটা করেছে, তাদেরও কিন্তু কখনো মনে হয় না, অনুভব হয়েছে যে এই যে বারান্দাটা জুড়ে সারাক্ষণ ওরা বসে আছে। খুকি কিন্তু এই যে কয়েকদিনের জন্য আসছে, নিজের বারান্দায় বসার সুযোগ কিন্তু খুকির হয় নাই। আর আপনারা ভালো করে দেখবেন, সাবিনা কিন্তু তেড়ে পুড়ে এই বাচ্চাগুলির পিছনে লেগেছিল। মিষ্টি হাসি থাকলেও পিছনে কিন্তু ওর হিংসা ছিল এই বাচ্চাগুলির প্রতি। তো এইরকম ফুফু থাকার থেকে না থাকা ভালো, আমি বলবো। তো যাই হোক, আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্কের চেয়ে মানে মানে সম্পর্কগুলো অনেক সময় না অনুভূতির সম্পর্ক হয় না। তো এই যে আপুগুলো, এরকম আরও অনেক কমেন্ট আছে, সব কমেন্ট হয়তো আজকে পড়া সম্ভব না। তো এত খারাপ মানুষের ভিড়ে এই যে কিছু ভালো মানুষ, এই যে অচেনা মানুষদেরকে যে ভালোবাসছে, এরকম মানুষ পাওয়া কিন্তু এখন খুবই বিরল। তো এই কমেন্টগুলিতে কিন্তু ফেক কিছু নাই, একেবারেই জেনুইন ফিলিং থেকে আসছে। তো এবার আসি তানিয়াপুর কমেন্ট থেকে। তানিয়াপুর কমেন্টের সূত্র ধরে আমি যে বলছি সেটা হচ্ছে যে কোহিনূর বেগমের মুখের ভাষা, এটা নিয়ে অনেকেই কথা বলেছে। তবে আমি একটা কথা বলি যে গ্রামের হোক, শহরের হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যখন মানুষটা রেগে যায়, মানে মানুষের উপরে যখন
চাপ আসতে থাকে, তখন কিন্তু মুখ দিয়ে দু চারটা আজে বাজে কথা বা গালি কিন্তু বের হতেই পারে। এটা কিন্তু আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয় নাই, এটা খুব স্বাভাবিক। কিন্তু সমস্যাটা ছিল সাবিনার কমন সেন্সের অভাব, যার কারণে সাবিনা ওই রকম সময়েও কিন্তু সে ধরে রাখছে তার মায়ের উপরে। সে দেখাইতে চাইছে তার মা তার ভাইয়ের বউকে এগুলো বলতেছে, এটাই তো উদ্দেশ্য সাবিনার, তাই না? সাবিনা তো প্রত্যেকটা সম্পর্কের মধ্যে এভাবে কিন্তু মানে প্যাচ লাগাচ্ছে। তারপরে দেখেন এই যে গালিটা দিল, কেন দিল? একটা জিনিস আপনারা ভালো করে বুঝেন যে মহিলাটার কিন্তু চারপাশ দিয়ে চাপ আসতেছে, চাপ কিন্তু একদিকে আসতেছে না। কেউ ঘর ভর্তি মানুষ, তারপরে হচ্ছে রান্নাঘরে চাপ, একজন খাচ্ছে, একজন অর্ডার দিচ্ছে, কেউ বলছে আরও দাও। হ্যাঁ, এই যে ঘর ভর্তি যখন আপনার আশপাশে সব অলসের দল বসে বসে থাকবে, তখন কিন্তু মানুষের মাথা নষ্ট হওয়াটা খুব স্বাভাবিক। আর ওইদিকে দেখলাম যে সকাল সকাল ধামরি বুড়ি মাল্টিপ্লাগ চাচিকে তো কাজে কোনো সাহায্য করেই নাই, হাতে একটা ঘড়ি পরে মনে হচ্ছে যে ফুটপাতের মহিলা মানে ভাব নিছে। তো সে খেতে বসে গেছে সবার আগে। বাড়িতে হয়তো তখন কারণ আসতে হয় না, কিন্তু মাল্টিপ্লাগ কিন্তু সবার আগে রান্নাঘরে ঢুকে গেছে খাওয়ার জন্য। আর ওদিকে চম্পাকলি মানে চ্যাপার কথা বলতেছি, তো চম্পাকলির মধ্যে কোনো শরম হায়া লাজ কিছু আছে বলেন? খুকির বাড়ির সামনে মানে খুকির যে বারান্দাটা কন্টিনিউ দাঁত কেলিয়ে বসে আছে, মানে খুকিকে নিয়ে যে এরা হাজব্যান্ড ওয়াইফ এত আজে বাজে কথা বলছে, কিন্তু খুকির বারান্দাটা দেখলেই ওদের মনে হয় যেন পা আটকে যায়, ওখান থেকে মনে হয় ওরা কোনোভাবেই মানে পা সরাতে পারে না। ওখানে এসে ওদের স্বামী স্ত্রী দুজনের বসে থাকা চাই। এত হিংসা এদের, বুঝতে পারছেন? এত হিংসা। তো দেখেন এই যে কি বলে এটাকে, একটা বলতে কি আরেকটা বলে ফেলতেছি। তো এই যে চ্যাপা কিন্তু খুব বড় বড় কথা বলছে শ্বশুর শাশুড়িকে নিয়ে, তার খুব ভালো সম্পর্ক, তারা একসাথে আছে, তারা খাচ্ছে দাচ্ছে, একজন একজনকে হেল্প করছে, তারপর ননদরা তাকে অনেক ভালোবাসে, এরকম ব্লা 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 অনেক কিছু কিন্তু সে বলছে। তো সেটা আমরাও শুনলাম, দেখলাম, এবং এটাও সে বলছিল যে তার ননদরা যখন আসতো সে নাকি খুকিকে অনেক সাহায্য করতো, খুকি শুধু রান্না করতো। তা এখন যে শাশুড়ি একা একা চাপটি বানাচ্ছে, রুটি বানাচ্ছে, ভর্তা বানাচ্ছে, তো তখন চ্যাপা শুটকি কোথায়? তখন চ্যাপা বিভিন্ন জায়গায় বসে বসে দাঁত খেলাচ্ছে। অদ্ভুত ব্যাপার, যেখানেই দেখতেছি চম্পাকলি বসে আছে, না কাপড় চোপড় পাল্টাচ্ছে, কি সমস্ত কাপড় পরে কাজের বুয়াদের মতো বসে আছে। মানে ওই যে আপা আসছে না, মিমের বাসার যে আপাটা, সেই আপাটাও কিন্তু নিজেকে পরিপাটি করে রাখছে। কিন্তু চম্পাকলি কিন্তু কাজের বুয়াদের মতো করে বসে আছে। মানে ওর কাপড় চোপড় স্টাইল পরা দেখে মনে হচ্ছে যে ও সারাদিন অনেক কাজ করছে, কিন্তু কিছুই করে নাই বসে থাকা ছাড়া। তো সেখানে সে শাশুড়িকে কোনো রকম কোনো সাহায্য করতেছে না। হ্যাঁ, ধরেন একটু তো খাবার গরম করতে পারে, বা কি বানাবো মা, এইটুকু ভদ্রতা বোধ তো থাকা উচিত যে বাড়িতে একজন বয়স্ক মহিলা, কিন্তু না, সে কিন্তু কিছুই করে না। তো কোহিনুর বেগমের মেজাজ কিন্তু মাথার উপরে উঠে আসে। তো সে মেজাজ কার উপরে দেখাবে? একদিকে ধামরি মহিলা মাল্টিপ্লাগ বসে বসে তার চোখের সামনে খাচ্ছে, কোনো কাজে হেল্প করছে না। ওদিকে তার দুই মেয়ে, মিম কিন্তু অনেক কাজ করছে, হ্যাঁ, মিম কিন্তু যথেষ্ট হেল্প করছে, রান্নাবান্না করছে। কাজ করে নাই হচ্ছে এই সাবিনা শুধু নিজের কাজ করছে, নিজের ভুঁড়ি গুছায় নিছে, নিজের আমের আচার গুছায় নিছে, সব নিজের কাজ করছে। শুধু একটুখানি উঠান ঝাড়ু দিতে দেখছি, বাদ বাকি শুধু মা কি রাঁধছো, মা এই খাওন দাও, মা সেই খাওন দেয়। মানে আমি অবাক হই যে এরা যে ভিডিওতে এসে বলে আমার মা সকালবেলা সবার জন্য নাস্তা বানাচ্ছে, এই কথাটাই তো লজ্জাজনক এদের জন্য। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে কোহিনুর বেগম খুব রেগে গেছে, ভাদাইম্মাকে বলছিল, যাই হোক একটা গালি দিয়ে ভাদাইম্মাকে বলছে যে, ভাদাইম্মার উপরে রাগটা কিন্তু শুধু যে এই কারণে তা না, ভাদাইম্মা কিন্তু চ্যাপার সাথে মিলে এই কোহিনুর বেগম অনেক ডিস্টার্ব করছে। বলবো এক এক করে যে কী কী ডিস্টার্বগুলো করছে। তো ভাদাইম্মা সম্ভবত নাস্তা নিতে আসছে বা কিছু, নিজেও নাস্তা খাবে, বউয়ের জন্য নাস্তা নিবে, এই সময়ে কিন্তু এই মা রেগে গেছে। রেগে গেছে আর অনেক বেশি কথা বলে। তো জানেনই তো অনেক বেশি কথা বলে এই ভাদাইম্মা, নিজেতে কোনো কাজ করেই না, বউয়ের হয়ে বারবার মায়ের সঙ্গে লড়তে আসে, বোনদের হয়ে মায়ের সঙ্গে লড়তে আসে, তখন মা খেপে যায়। আমি তো বলবো যে অনেক সহ্য করে ভাদাইম্মাকে,
ভাদাইম্মা সহ্য করার মতো মানুষ না। তো যার কারণে সে বলতেছিল যে চাপা কেন এসে জিজ্ঞেস করলো না। তা আমার কাছে কোহিনূর বেগমের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি কি আপনার নিজের মেয়েদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন যে শ্বশুরবাড়িতে যখন মেহমান আসবে, একে তো আপনার মেয়েরা শ্বশুরবাড়িতে যায়ই না, তারপরে যখন মেয়েরা সংসার করে, সেই সংসারে যখন তার ননদ আসে, যখন তার শাশুড়ি আসে, সবাইকে দিয়ে সে কাজ করায়। আপনার মেয়ে একা একা কখনো কোনো কাজ করে না। তো সেখানে আপনি একা একা কেন সংসার সামলাচ্ছেন? আপনার মেয়েদের কাছ থেকে আপনি কেন এই শিক্ষাটা নেন নাই? আপনি তো আপনার মেয়েদেরকে শিক্ষা দিতে পারেন নাই যে বড়রা কাজ করলে মানে তাদের কীভাবে কাজে সাহায্য করতে হয়, এটা আপনি আপনার মেয়েদেরকে শেখান না। কিন্তু আপনার মেয়েরা কিন্তু অন্য মানুষকে দিয়ে কীভাবে কাজ করাতে হয় সেটা জানে। তো তার কাছ থেকে শেখা উচিত ছিল না আপনার মেয়েরা কীভাবে নিজেদের সংসার চালাচ্ছে? তো যেখানে আপনার মেয়েরা এরকম অকর্মা বাবার বাড়িতে কিছুদিন পরপরই চলে আসে, তো সেখানে আপনি অন্য বাড়ির মেয়ের কাছ থেকে কি করে এরকম আদর্শ বৌমার কাছে সার্ভিস আশা করেন? কোন মুখে? আপনি কি ভেবেছেন সবাই খুকির মতো হবে? খুকি যেভাবে নিজের সর্বস্ব দিয়ে ও এই পরিবারটাকে নিজের পরিবার বলে মনে করছিল, এই পরিবারের জন্য 11টা বছর রক্ত পানি করছে, বিনিময়ে আপনার ছোট মেয়ে তাকে জুতা নিয়ে তেড়ে ফিরে গেছে, খুকির মাকে অপমানিত করছে। তো চাপা কিন্তু মারাত্মক ধূর্ত শিয়াল, সে কিন্তু চোখের সামনে খুকির পরিণতি দেখছে। আর চাপা প্রথম দিন থেকে এ বাড়িতে আসছে, চাপা কিন্তু সবসময় নিজের গা বাঁচিয়ে চলছে, কখনোই শ্বশুরবাড়ির সাথে স্ট্রংভাবে কোনো কিছুতে সে নিজেকে জড়ায় নাই। উপর দিয়ে যতটুকু হালকা পাতলা করে বাবার বাড়িতে দৌড় দিছে। কারণ সে যদি বলে এই বাড়িতে যে আমি আপনাদের ভয়ে পালিয়ে যাচ্ছি, কেউ মেনে নিবে না। হ্যাঁ, যার কারণে ওকে সবসময় অসুস্থতার ভান করতে হয়, নাইলে পড়ালেখার ভান করতে হয়, বিভিন্ন ভান করে তাকে বাবার বাড়ি চলে যেতে হয়। তো এর আগেও কিন্তু সাবিনা আসছিল, তখনও কিন্তু আমরা দেখছি যে চম্পাকলি কিন্তু ভাগছিল তখন প্রিয় ননদকে রেখে। তো যাই হোক, আর চম্পাকলির অসুস্থতার নাটক আমরা কম দেখি না, এর আগেও দেখেছি তাই না, যে এই সাবিনা যখন বাড়িতে আসছিল, চম্পা তখন অসুস্থ, বাড়িতে বিছানায় পড়ে গেছে, তাকে স্যালাইন দেওয়া লাগছে। আর ঠিক তার পরের দিনে আমরা তাকে দেখছি কিন্তু সে যে গুজিয়ে একদম ডবডবিয়ে কিন্তু বিয়ে খেতে চলে গেছে। আর এখন দেখবেন এই যে মেহমানরা বিদায় হচ্ছে, হ্যাঁ, তারপরে ওর গা ম্যাজম্যাজ করছে, বাপের বাড়ি কিন্তু চলে যাবে। ওর তো আসলে মন পড়ে আছে বাপের বাড়িতে, কারণ ও তো কোরবানিটা বাপের বাড়িতে দিতে চাইছিল, শুধু খুকির সাথে কম্পিটিশন করার জন্য, খুকিকে টেক্কা দেওয়ার জন্য ও কিন্তু শ্বশুরবাড়িতে কোরবানিটা দিছে, যেটা ওর মনপুত হয় নাই। কারণ ও জানতো ও যদি খুকি এখানে দিচ্ছে, ও যদি এখন বাবার বাড়িতে দেয়, তাহলে দর্শকরা কিন্তু ওকে কথার বাণে জর্জরিত করে ফেলবে। তো যার কারণে কিন্তু তাকে এখানে এসে করতে হয়েছে। আর দেখেন, চ্যাপার নাকি মানে তানিয়া আপুর কথা অনুযায়ী যে চ্যাপার কোনো কিছু পুড়ে গেছে, গরম পানি পড়ে, সেটা পায় হাতে না, কিন্তু হাত পা কিন্তু সচল। তাহলে হাত পা যদি সচল থাকে, তাহলে সে কেন শ্বশুরবাড়িতে কাজ করতেছে না? আমি বলবো এর জন্য দায়ী হচ্ছে কোহিনূর বেগম নিজে। কোহিনূর বেগম মেয়েদেরকে ডেকে ডেকে কাজ করাবে না, উনি আশা করবে ওনার বড় ছেলের বউ এসে কাজ করবে, যেভাবে ছোট ছেলের বউ 11 বছর কাজ করে জুতার বাড়ি খাইছে আপনার মেয়েদের কাছ থেকে। তো চাপা কি সেই ভুল করবে? জেনে বুঝে করবে না। যাই হোক, এবার আসি যে ভাদাইম্মা কি প্রবলেম ক্রিয়েট করছে। মনে আছে আমের কথা, যে আম নিয়ে আসছিল, মানে খুকি আম পেড়ে নিয়ে গেছিল, আম পারে নাই, খুকি মনে হয় টোকায় নিচ্ছে, ঠিক আছে, টোকায় এক ব্যাগ আম নিয়ে গেছিলো। এবং সেইটা যখন ওরা দেখছে ভিডিওতে, এই সাবিনাও কিন্তু চলে আসছে বাপের বাড়িতে আম খাওয়ার জন্য। সাবিনা যেই পরিমাণে আম খাইছে, আমার মনে হয় 4-5 ব্যাগ আম সাবিনা বাড়িতেই খেয়ে গেছে, এবং আরও কিছু আম সে কিন্তু আচার টাচার করে পাঠাই দিছে আগেই, বড় বড় ব্যাগে করে। এই দুই বোন, বিশ্বাস করেন আমি এরকম ছেলে মেয়ে দেখি নাই, যে বাবার বাড়িটাকে রীতিমতো খালি করে নিয়ে যায় ওরা এসে। কোথায় কোথায় কী আছে, আজকে মিম যাওয়ার সময় বলছিল যে কাঁঠাল পাকে না নিলে কাঁঠালও নিয়ে যেত, প্রত্যেকটা জিনিস। আচ্ছা, তোদের বাবার বাড়িতে তো আরও মানুষ আছে, তোর ভাইয়ের 2টা বউ আছে, এদের কোনো অধিকার নাই নেওয়ার? তোরা কি করে এসে সব নিয়ে যাস এরকম কাচিয়ে কুচিয়ে? আমি এটাই বুঝতে পারি না। 2 দিন পর পরে আম নিয়ে যায় এসে, খুকি মাত্র এক ব্যাগ আম নিচ্ছে, আর এরা কিন্তু প্রতিনিয়ত আম নিচ্ছে। মানে
এরকম করে কিভাবে হয় বলেন? তো তো তখন কিন্তু এই চ্যাপা আর চ্যাপার স্বামী তেড়ে ফুরে আসছিল মার কাছে, মনে আছে? মাকে সে চিৎকার চেঁচামেচি যে আম কেন নিয়ে গেল। তখন কিন্তু কোহিনূর বেগম খুব রেগে গেছিল এবং তখন বলছে যে তুই পায়রা নে। তখন থেকে কিন্তু কোহিনূর বেগম খুব ডিস্টার্ব। কোহিনূর বেগম জানে যে তার পোলাটারে তার বই নিয়ে আসছে এবং তারপরে কোহিনূর বেগমের সামনে, সাবিনার সামনে 2 ব্যাগ আম তারা এই চ্যাপার বাপের বাড়িতে পাঠায় দিচ্ছে। সেকেন্ড দেখেন, এই যে গরুর সেজো চাচার ঘেতে রান্নাঘরে যে ওরা গরু রাখছে, সেখানে ক্লিন করতেছিল, তখন কিন্তু মিম বলতেছিল আমি তো অনেক আদরের, আমি কেন কাজ করছি, আপনারা বলছিলেন যে আমি বাবার বাড়িতে আসলে কোনো কাজ করব না, আদরে রাখবেন। তখন এই ভাদাইম্মা চিল্লাচিল্লি শুরু করতেছিল ম্যা 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 করে, যে ম্যা কেন তুমি থাকতে কেন বোন কাজ করবে। আরে ভাদাইম্মা তখন কিন্তু মাল্টিচোর বলছিল যে আপনি কেন চাষিরে ডাকতেছেন, আপনার বউ থাকতে, আপনার বউ জীবিত থাকতে আপনি চাষিরে ডাকতেছেন কেন। এই কথাটা কিন্তু কেটে দিছিল, কি যেন বলে এটাকে, শাহিন কিন্তু এই কথাগুলো কেটে দিচ্ছে তার ভিডিওতে, কিন্তু সাবিনা কিন্তু তার ব্লগে রেখে দিচ্ছে এই কথাগুলো, ঠিক আছে? সাবিনা তো সব প্রমাণ রেখে রেখে যায়। সাবিনা হচ্ছে পিছন থেকে খেলে, বুঝছেন? সাবিনা হচ্ছে খুব চালাক, পিছন থেকে খেলে। আর দেখতে পাচ্ছেন যে বড় ভাবির সাথে কত খাতির। বড় ভাবিকে মানুষ অসুস্থ বললে ওর খুব গায়ে লাগছে, যে কেন অসুস্থ থাকলে আপনার সমস্যা কি? ভালো কথা, তাহলে খুকি যদি তোদের জন্য একদিন রান্না না করে তাহলে সমস্যাটা কি? খুকির বাচ্চা ছোট ছিল না, জানোয়ারগুলি। আর কোহিনূর বেগম যদি বিছানায় পড়ে না, এরা কেউ আসবে না, এই মেয়েগুলি কেউ আসবে না দেখতে। এখন বাড়িতে শুধুমাত্র আসে সব কাঁচায় কুচায় নিয়ে যাওয়ার জন্য, যেন ভাবিরা কেউ খাইতে না পারে, আর হচ্ছে গিয়ে ওই যে নিজেদের শরীর বাঁচানোর জন্য। সাবিনা তো কিছুই করে না বাবার বাড়িতে এসে, শুধু জিনিসপত্র টোকায় খায়। আর এই যে দেখেন মাংস বোঝাই করে, এরা 2টা বোনই কিন্তু এ বাড়িতে আসে নিজের সংসারের জিনিসপত্রগুলি গুছায় নেওয়ার জন্য। এই যে ফ্রিতে সাবিনা কয়েক কেজি মাংস নিয়ে গেছে, হয়তো 1 সপ্তাহ জামাইকে খাওয়াবে এগুলি দিয়ে, তারপর এটা শেষ হয়ে যাবে, তারপর ওর জামাই আবার ওকে লাথি মেরে বাপের বাড়িতে পাঠাবে যে যা আবার আমার জন্য খাওয়া দাওয়া নিয়ে আয়। তো সাবিনা কিন্তু এরকমই গোল গোল ঘুরতে থাকবে। আপনারা বলেন, কোনো স্বামী স্ত্রীকে দেখছেন যে ঈদের দিন আলাদা থাকে? কখনো দেখছেন? তো মিমও কিন্তু তার স্বামীর সঙ্গে ঈদ করছে এবং শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ঈদ করছে। মিম কিন্তু মিমের দায়িত্ব সবই পালন করছে। বাবার বাড়িতে যদিও ছিল, স্বামীকে নিয়েই ছিল, স্বামীকে ফেলে ঈদ করে নাই। আবার শ্বশুরবাড়ির লোকজনও ওর সাথে ছিল। আবার ওদিকে তিশাও কিন্তু তিশার হাতে করে কিন্তু ঈদ করেছে, তানজিলাও কিন্তু তার স্বামীর সাথেই ঈদ করেছে। তো যেখানে সবাই সবার স্বামীর সাথে ঈদ করেছে, সেখানে সাবিনা ব্যতিক্রম কেন? সাবিনার স্বামী ব্যতিক্রম কোনো, মানে সাবিনার স্বামী কতটা সাবিনার প্রতি, মানে কি বলবো, এটাকে ঘৃণা বলবো নাকি কি বলবো আমি ঠিক জানি না, যে ঈদের দিনটা পর্যন্ত সে তার বউয়ের সাথে করে নাই। তাহলে বুঝেন যে কতটা দূরত্ব এদের দুজনের মধ্যে। আর গতকাল কোহিনূর বেগম যে বকা দিয়েছিল শাহিনকে,